হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। কালকে তোমাদের আরআরবি যে CBT-1 তার র মার্কস সবাই তোমরা জানতে পেরে গেছো। কালকে অ্যান্সার কি তোমাদের রিলিজ হয়ে গেছে এবং অ্যান্সার কি বেরোনোর পরে অনেকেই দেখছি যে তাদের অনেকে স্লিপ মিস্টেক হয়েছে, অনেক ভুল হয়েছে এবং যত যত নম্বর তোমরা এক্সপেক্ট করছিলে অনেকের হয়তো সেই নম্বরটা আসেনি। যতটা ভেবেছিলে যে ঠিক হবে ততটা ঠিক হয়নি, অনেক বেশি ভুল হয়ে গেছে। এবং কালকের যে র মার্কস তার বেসিসে অনেকে এবার ভাবছে তোমার সিলেকশন হবে কি হবে না। তো আজকে আমি তোমার জন্য নিয়ে চলে এসেছি একটা ভিডিও যেখানে ডিটেলস তোমার সঙ্গে ডিসকাস করবো যে কি করে তোমরা র মার্কস অ্যাকচুয়াল ক্যালকুলেট করতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে একটা ওয়েবসাইট আছে এবং তোমাদের র্যাঙ্ক কিরকম হতে পারে, তোমাদের সিলেকশন হবে কি হবে না, কাট অফ কত যেতে পারে, সব এই ওয়েবসাইটে ডিসকাশন করবো। ঠিক আছে, কি করে ওয়েবসাইট তোমাদের অ্যানালাইজ করে দেবে সেটা সম্বন্ধেই বলবো এবং কি করে তুমি তোমার র স্কোর এবং তোমার র্যাঙ্ক দেখতে পারবে সেটা নিয়ে ডিসকাশন করবো। তাহলে চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এই দেখো, এই যে আমি তোমাদের খুলে বসে আছি, এটা আমার একটা স্টুডেন্টের স্কোর কার্ড বলতে পারো, যেটা সে ওয়েবসাইট থেকে বের করেছি। সেই অনুযায়ী দেখো 38,000 লোক কিন্তু এখানে ডাটা সাবমিট করেছে। ঠিক আছে, আমরা যে আরআরবি যে ডাটা আমরা বের করছি সব কিন্তু মানে ডাটা তোমরাই শেয়ার করেছো ওয়েবসাইটে, তার হিসাবে কিন্তু এরা ডাটা শেয়ার করেছে। তো 38,000-এর মধ্যে এর 6,727 নম্বরে আপাতত লাইক হচ্ছে। আরো যত স্টুডেন্ট তোমাদের ডাটা শেয়ার করবে এই ওয়েবসাইটে তত বেশি তোমাদের আরো বেশি এখানে র্যাঙ্কটা আপ ডাউন হবে এবং আরো অ্যাকুরেসি বাড়বে। আপাতত 38,000 স্টুডেন্ট ডাটা শেয়ার করেছে, তার শিফটেড শেয়ার করেছে 4,070 জন এবং শিফটের মধ্যে তার র্যাঙ্ক 637। তাছাড়া ক্যাটাগরি র্যাঙ্ক, সে যে ক্যাটাগরি থেকে বিলং করে, এই 38,000-এর মধ্যে তার ক্যাটাগরি স্টুডেন্ট 6,589 ছিল এবং সেই ক্যাটাগরির মধ্যে তার র্যাঙ্ক এত, যে শিফটে সে এক্সাম দিয়েছিল, না সরি, যে টোটাল যে অ্যাভারেজ মার্কস, ঠিক আছে, সেই অ্যাভারেজ মার্কস হচ্ছে 44.73। শিফটের যে অ্যাভারেজ মার্কস, শিফটের অ্যাভারেজ মার্কস হচ্ছে 42.84। ঠিক আছে, মানে ওভারঅল অ্যাভারেজ থেকে কিন্তু শিফটের অ্যাভারেজটা কম আছে, যে শিফটে সে এক্সাম দিয়েছে। ঠিক আছে, তাছাড়া যে ক্যাটাগরি অ্যাভারেজ মার্কস সেটা কিন্তু আছে তোমার এখানে 46.88। এখানে ডিটেলস অ্যানালাইজ করে গেলে এবং তোমরা যদি এখানে র্যাঙ্কিংটা দেওয়া আছে এবং তার ধর কতগুলো ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে এখানে তোমার ডিটেলসে পেয়ে যাবে। ঠিক আছে, সাবজেক্ট মানে কতগুলো অ্যান্সার করেছে 85টা, অ্যাটেম্প করেনি 15টা, তোমার রাইট হয়েছে 67টা, রং হয়েছে 18টা। টোটাল মার্কস যেটা নেগেটিভ পজিটিভ করে 61.06 আসছে। এখানে বোনাস মার্কস নেই কিন্তু, মানে ধরা হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেন আপাতত ঠিক আছে, সেটা কোনো কোশ্চেন ক্যান্সেল হয়নি, এক্ষেত্রে বোনাস মার্কস ধরা হচ্ছে। বাকি যেগুলো তোমাদের মনে হচ্ছে অ্যান্সার আরবি ভুল হয়েছে সেগুলো তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, সেগুলো পরে হবে। ঠিক আছে, এবং আরআরবির মানে এই ওয়েবসাইট অনুযায়ী আরআরবির যে ফর্মুলা দেওয়া ছিল সেই অনুযায়ী নরমালাইজ স্কোর তার হতে পারে 67.45 আপাতত ডাটা অনুযায়ী। এবার এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে, এই নরমালাইজ মার্কসটা যত বেশি ডাটা শেয়ার হবে তত ফ্ল্যাকচুয়েট করবে। এবার এই যে ডাটাটা তুমি তোমার কি করে জানবে এবং তোমার সিলেকশন হবে কি হবে না, মোটামুটি একটা আইডিয়া কি করে পেতে পারো, কাট অফ কত হতে পারে, এটা ডিসকাশন করবো। তার আগে এই যে তোমাদের ডাটা, এই নম্বরটা তোমরা কি করে জানতে পারবে, চলো সেটা নিয়ে ডিসকাশন করি। তার জন্য দেখো সবাই তোমরা কি করবে, সবার আগে তোমরা আমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে লিঙ্কে গেলে তোমরা লিঙ্ক অলরেডি জানো, আরবি ওয়েবসাইটে যাবে যেখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, সেম লিঙ্কে যাবে। সেম লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের এই পেজটা আবার খুলবে, এই পেজ যেখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো জানো। এখানে তোমরা তোমার রেজিস্ট্রেশন নাম্বার ভরবে, ডেট অফ বার্থ ভরবে এবং এখানে ক্যাপচাটা ভরবে। ক্যাপচাটা ভরে তারপরে তোমরা লগ ইনে চলে যাবে। লগ ইন করলেই তোমাদের কি হবে, নেক্সট পেজ আমি যাচ্ছি, দেখা যাচ্ছে আমার সাথে লগ ইন করা আছে। দেখো, যেই তোমরা লগ ইন করবে সেই তোমাদের কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে যেটা তোমাদের আগেও খুলছিল। ঠিক আছে, লগ ইন পেজ। লগ ইন করার পরে এখানে তোমার লগ ইন করা আছে। এরপরে তোমরা কি এখানে সিটি ইনফরমেশনটা ফার্স্টে খুলবে। আমি সিটি ইনফরমেশন দেখাচ্ছি না, কারণ যে ক্যান্ডিডেট আমার সাথে ডাটা শেয়ার করেছে তাদের পার্সোনাল ডিটেলস দেখাতে চাই না। সিটি ইনফরমেশন পাশেই ক্যান্ডিডেট রেসপন্স, দেখো পাশে একটা অপশন চলে এসছে এবং তার পাশে অবজেকশন আছে। তোমরা ক্যান্ডিডেট রেসপন্সে ক্লিক করবে, তো এই পেজটা খুলে যাবে। তারপরে নিচে আসবে, নিচে আসার পরে দেখো এখানে দেখতে পাচ্ছ কি, টু ডাউনলোড ইউর রেসপন্স কি ফর অ্যাসেসমেন্ট রিক্রুটমেন্ট অফ জেই ডিএমএস সিএমএস সিএস এমএস 17 and 18 ডিসেম্বর 2024, ক্লিক হেয়ার টু জেনারেট। কি করবে, এই যে ক্লিক হেয়ার আছে, হেয়ারে তোমরা ক্লিক করবে। যে ক্লিক হেয়ার করবে তোমাদের রেসপন্স কি তোমাদের চলে আসবে। এই যে রেসপন্স কি, তার রেসপন্সটা খোলা আছে। প্রথমে তোমার যে দুটো ফটো আছে, এই দুটো ফটো দেখাবে, তোমার ডিটেলস দেখাবে কি আছে কি না আছে, তোমার নাম, তোমার রোল নম্বর, তোমার রেজিস্ট্রেশন নম্বর, তুমি কোন শিফটে এক্সাম দিয়েছিলে, তোমার ক্যাটাগরি কি, সব ডিটেলস দেখিয়ে দেবে। আমি একটু নিচে নিয়ে এসেছি কারণ আমি তার পার্সোনাল ডাটা শেয়ার করতে চাইছি না। তো এটা হলো তার রেসপন্স কি। রেসপন্স কিটা পাওয়ার পরে এখানে দেখবে তোমাদের ম্যানুয়াল যদি কেউ ক্যালকুলেশন করতে পারে কি করে করবে। এই ধরো কোশ্চেন নম্বর 21 দেওয়া আছে, এর অ্যাকচুয়াল অ্যান্সার দেওয়া আছে কত, 4 বা ডি। ঠিক আছে, এবার দেখো এই যে কোশ্চেন এমসিকিউ, তুমি এটা অ্যান্সার করেছো এবং তুমিও অ্যান্সার 4 করেছো, তোমার এটা কারেক্ট। এটা ম্যানুয়াল প্রত্যেকে আমার চেক করে দেখতে হবে অ্যান্সার ঠিক কি ভুল। এখানে কিন্তু পাশে এরা রিমার্কস দেয়নি, তো তোমাকে ম্যানুয়ালি চেক করতে হবে। তো এটা এই যে স্টুডেন্ট ক্যান্ডিডেট তার কিন্তু ভুল হয়েছে। নেক্সট এক্সামটা, ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা ছিল এর অ্যান্সার হতো এ। যে ক্যান্ডিডেট দিয়েছে যে কি করেছে দেখো, নট অ্যাটেম্পটেড অ্যান্ড মার্কড ফর রিভিউ, অ্যাটেম্প করেনি কিন্তু মার্ক ফর রিভিউ করেছিল। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে তার কোনো নেগেটিভ মার্কিং হচ্ছে না। যদি অ্যাটেম্প করে মার্ক ফর রিভিউ করতো, যদি ঠিক হতো ভুল নেগেটিভ মার্কিং যেত। তো এটা হলো মোটামুটি। এবার তোমরা কি করবে, এখান থেকে তোমরা তোমাদের
স্কোর কি করে ক্যালকুলেট করবে সেটা বলছি। ম্যানুয়ালি তোমরা কাউন্ট করতেই পারো কতগুলো ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে, কতগুলো তুমি অ্যাটেম্প করনি। তাছাড়া একটা অলরেডি ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়েছি, সেখানে তোমরা গিয়ে ডাইরেক্ট কিন্তু তোমাদের স্কোর কত হচ্ছে, কতগুলো ঠিক কতগুলো ভুল র স্কোর তোমরা জানতে পারবে। ঠিক আছে, ওয়েবসাইট আমি তোমাদের এখানে শেয়ার করে দেবো। যেই ওয়েবসাইটটা খুলবে, খোলার পরে কি করবে, তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখা যাবে অ্যান্সার কি ইউআরএল, তবে তোমাদের বেসিক ডিটেলস ভরতে হবে। অ্যান্সার কি ইউআরএলটা এবার কোথা থেকে পাবে জেনে নাও। তো আমরা যেটা খুললাম, এই তোমার অ্যান্সার কিটা বেরোলো। অ্যান্সার কিটা বেরোনোর পরে এই উপরে দেখবে একটা ইউআরএল আছে, তোমরা এখানে ক্লিক করে গুগল ক্রোমে খুললে, মোবাইলে গুগল ক্রোমে যে ক্লিক করবে, এরকম একটা খুলবে। খোলার পরে এই হলো, এখানে কপি আছে, ডাইরেক্ট কপি করে দিলে। কপি করে নিলে তোমাদের জিনিসটা কপি হয়ে গেল। কপি করার পরে তোমরা আবার এখানে ক্লিক করবে, কপি করার পরে এই জিনিসটা এখানে খুলবে, সেম অ্যান্সার কি ইউআরএল এখানে পেস্ট করে দেবে, তোমাদের হয়ে গেল। তারপর আমি যে ক্যান্ডিডেট ডিটেলস দেখো, ক্যান্ডিডেট ইউআর ছিল, ইউআর ভরেছি, পেপার ল্যাঙ্গুয়েজ ইংলিশে ছিল, এখানে দেখো পেপার যে ল্যাঙ্গুয়েজটা আছে ইংলিশে দিয়েছে, সে ইংলিশ লিখেছে পেপার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাছাড়া আরআরবি কোন আরআরবি থেকে সে অ্যাপ্লাই করেছিল, আরআরবি কলকাতা দিলাম, ব্রাঞ্চ সিভিল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং, সে সিভিল থেকে ছিল। ঠিক আছে, এইটুকু দেওয়ার পরে তুমি এখানে সাবমিট করবে। সাবমিট করলেই তোমাদের এখানে অ্যান্সার কি ডিটেলস কিন্তু চলে আসবে। সাবমিট যখনই করবে তখন তোমার পাশের এই পেজটা ফাইনালি খুলে যাবে, যেটা আমি প্রথমে তোমাদেরকে বললাম। এবং পাশের পেজে ক্যান্ডিডেট ডিটেলস প্রথমে শো করবে হালকা। ঠিক আছে, ক্যান্ডিডেট ডিটেলস শো করবে, কোথায় সে এক্সাম দিয়েছিল, ভেন্যু অফ এক্সাম সবকিছু শো করবে, এক্সাম টাইম দিয়েছিল, এক্সাম ডেট সবকিছু কিন্তু শো করবে। আমি তাহলে দেখাচ্ছি না, বাকি উপরে যাচ্ছি না। ঠিক আছে, নাম যেখানে আছে দেখা যাচ্ছে, রোল নম্বরটা আমি দেখাচ্ছি না, নাম রোল নম্বর দেখো, ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরি ইউআর ছিল, এক্সাম ডেট 17 তারিখ, এক্সাম টাইম দেওয়া ছিল 9টা থেকে 11:30, মানে ফার্স্ট শিফট দিয়েছিল, এখানে দিয়েছিল, এখানে পূর্ণিয়াতে তার এক্সাম সেন্টার পড়েছিল। ঠিক আছে, এবার কি এক্সাম, আর সে আরআরবি থেকে অ্যাপ্লাই করেছে ব্রাঞ্চ সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে চলে গেল। তারপরে এই যে তার ডিটেলস, যেটা আমি প্রথমে বললাম, ডিটেলস দেখা যাচ্ছে। ওভারঅল 38,000 স্টুডেন্ট কিন্তু এখন অব্দি ডাটা এই ওয়েবসাইটে শেয়ার করেছে। তোমরা সবাই যারা যারা এখন করনি, চেক করনি, চেক করে নাও। যত বেশি স্টুডেন্টরা চেক করবে তত বেশি ডাটা অ্যাকুরেট আসবে। ঠিক আছে, ওভারঅল র্যাঙ্ক, শিফট র্যাঙ্ক, মানে ওই শিফটে যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 4070 জন ডাটা শেয়ার করেছে, এবং সেই শিফট অনুযায়ী তার র্যাঙ্ক আসছে কিন্তু 637, মানে তার মধ্যে 637 নম্বরে সে লাইক হচ্ছে। ঠিক আছে, ক্যাটাগরি র্যাঙ্ক হয়ে গেল, সে ইউআর এর এতজন ডাটা শেয়ার করেছে, আর 38,000-এর মধ্যে 5,500-6,000 ইউআর লোক ডাটা শেয়ার করেছে, তার মধ্যে তার র্যাঙ্ক আসছে এত। ঠিক আছে, এভারেজ মার্ক যেটা আমি প্রথমে বললাম, এভারেজ মার্ক আসছে 44.73, শিফট অ্যাভারেজ 42, ক্যাটাগরি অ্যাভারেজ মানে জেনারেল ক্যাটাগরি অ্যাভারেজ আপাতত যত ডাটা শেয়ার হয়েছে সেই হিসাবে 46.88। এখানে কত ঠিক কত ভুল হচ্ছে তুমি স্কোর কার্ড চাইলে ডাউনলোড করতে পারো, এবং নর্মালাইজ মার্কস তোমাদের দেওয়া আছে। এবার বলছি এর বেসিসে কাট অফ কত যেতে পারে কি না যেতে পারে। ঠিক আছে, ওভারঅল যা ডাটা আছে একটা তো তোমাদের র্যাঙ্ক পাচ্ছ। ঠিক আছে, এবং এটা মাথায় রাখবে, এই যে 38,000 স্টুডেন্ট যারা ডাটা শেয়ার করেছে, এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এক্সাম নিয়ে সিরিয়াস ছিল বলে তারা কিন্তু চেক করেছে 90। যারা এক্সাম নিয়ে প্রথম থেকে সিরিয়াস না, তারা কিন্তু ডাটা চেকই করেনি। ঠিক আছে, তো 38,000 স্টুডেন্ট যারা সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছিল, সিরিয়াসলি এক্সাম দিয়েছিল বলেই তাদের ডাটা এখানে শেয়ার করেছে, এবং সেই হিসাবে র্যাঙ্ক একটি ক্যালকুলেট করা হয়েছে। র্যাঙ্ক বলতে পারো বা নর্মালাইজ স্কোর সবকিছু ক্যালকুলেশন তার বেসিসেই হয়েছে। তো এখানে যদি সবাইও ডাটা ফিল আপ করে, সিরিয়াস ক্যান্ডিডেট তোমার 2, 2.5, 3 লাখ ম্যাক্সিমাম যারা আছে তার পরীক্ষা দিয়েছে, আমি জানি 2, 3 লাখের বেশি কোনো এক্সামে সিরিয়াস ক্যান্ডিডেট হয় না, এটা অল ওভার ইন্ডিয়ার কথাই বলছি। ঠিক আছে, তারাই আলটিমেটলি ডাটাখানে শেয়ার করবে, এবং তোমরা যত আরো দেখতে হবে তত দেখবে তোমাদের ক্লিয়ার হবে তোমাদের কোন জায়গায় র্যাঙ্ক আসতে পারে কি না আসতে পারে, এবং তোমার সেই হিসাবেই তোমার তোমাদের সিলেকশন হবে কি হবে না সেটা তোমরা ধরে রাখতে পারো। ঠিক আছে, যদি দেখো এই অ্যাভারেজ মার্ক যেটা আসছে, ঠিক আছে, অ্যাভারেজ মার্ক যেটা আসছে, অ্যাভারেজ থেকে তোমাদের 5-7 নম্বর বেশি থাকে, সেটা ধরে রাখো। 5-7 নম্বর বেশি থাকে, সেটা তোমাদের র স্কোর আছে, তাহলে তোমরা ধরে রাখতে তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার হওয়ার অনেক বেশি চান্স আছে অ্যাভারেজ মার্কস থেকে। ঠিক আছে, তোমাদের বা যাদের যারা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অ্যাভারেজ থেকেও দেখতে পারো, ক্যাটাগরি অ্যাভারেজ থেকে 5-7 নম্বর যদি আপাতত বেশি থাকে, কারণ এটা মনে রাখবে ক্যাটাগরি অ্যাভারেজ কি দিয়েছেন, হ্যাঁ ক্যাটাগরি অ্যাভারেজ দিয়েছে, ক্যাটাগরি অ্যাভারেজ থেকে তোমাদের 5 থেকে 7 নম্বর বেশি আছে, তোমরা ধরে রাখতে পারবে কিন্তু তোমাদের মোটামুটি CBT1 ক্লিয়ার হয়ে যাবে। কেন বলছি, যারা ডাটা শেয়ার করেছে তারা কিন্তু অলরেডি বেশি নম্বর পেয়েছে। ঠিক আছে, 15%-এর মধ্যে তারাই লাইক হচ্ছে, বাকি যারা এর থেকে অনেক কম নম্বর ডাটা শেয়ারই করেনি। তো এক্ষেত্রে তুমি মনে করো না অ্যাভারেজ থেকে হালকা বেশি পেয়েছে বলে, বা অ্যাভারেজ যে স্টুডেন্টটা পেয়েছে সেই স্টুডেন্টটাও কিন্তু ধরে রাখতে পারো যে তার একবার সিলেকশন না হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, এটা আমি র মার্কসের কথা বলছি। তারপর নর্মালাইজ মার্কসটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। নর্মালাইজ মার্কসটা ধরো, এই নর্মালাইজ মার্ক যেমন 67 পেয়েছে। ঠিক আছে, এর আমি আশা করছি যে এর ক্লিয়ার হতে কোনো অসুবিধা হবে না, ওভারঅল যে ডাটা দিচ্ছি তার হিসাবে এর ইজিলি ক্লিয়ার হয়ে যাবে, সব ডিপার্টমেন্টে সে ক্লিয়ার করবে, এটুকু আমার ডাটা দেখে অন্তত মনে হচ্ছে। ঠিক আছে, বাকি যেটা আমি বলছিলাম, ক্যাটাগরি অ্যাভারেজ যদি 46 থাকে, তো নর্মালাইজ মার্ক যদি তোমার ধরে রাখো এই হিসাবে 55-56 আপাতত এই ডাটা হিসেবে বলা যাচ্ছে, তার বেশি তার নর্মালাইজ মার্ক এসে থাকে 10-12 নম্বর নর্মালাইজ মার্ক যার যদি এসে থাকে, ঠিক আছে, এটা 55, তাহলে কিন্তু আশা করছি ক্যাটাগরি অ্যাভারেজও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা।
ঠিক আছে, নর্মালাইজ মার্কস, ফাইনাল যেটা স্কোর আসবে। তো এরকম নিজেদের যে ডাটা অ্যানালাইসিস করো, দেখে নাও কত কি আসছে কি না আসছে, সেভাবে তোমাদের কিন্তু তোমাদের ক্লিয়ার হবে কি হবে না, কাট অফ কত যেতে পারে তোমাদেরও আইডিয়া হবে। দেখো এটা কিন্তু অ্যাকচুয়াল ডাটা, কোনো ফ্ল্যাকচুয়েটেড ডাটা নয়, কোনো ম্যানিপুলেটেড ডাটা নয়, অ্যাকচুয়াল ডাটা তোমরা শেয়ার করেছো, অ্যাকচুয়াল ওয়েবসাইট থেকে নেওয়া ডাটা, তারই বেসিসে। এটা 38,000 স্টুডেন্টের কিন্তু সব অ্যাভারেজ হচ্ছে, 38,000 স্টুডেন্টের সব অ্যাভারেজ ডাটা এখানে শেয়ার করা আছে। তো তোমরা যাতে আরো দেবে, এটা 2 দিন 3 দিন পরে গিয়ে হয়তো 1 লাখ চলে যাবে, 1.5 লাখ চলে যাবে, ঠিক আছে। যত স্টুডেন্ট তোমাদের যাবে, 1 লাখ হোক বা 1.5 লাখ হোক, যখনই চলে যাবে তোমাদের ডাটা আরো বেশি তোমাদের অ্যাকুরেট হবে, তোমাদের র্যাঙ্ক কত হচ্ছে কিনা হচ্ছে, অ্যাভারেজ কত হচ্ছে কিনা হচ্ছে, অ্যাভারেজ স্কোর সবগুলো তোমাদের কাছে কিন্তু তখন চলে আসবে, তখন তোমরা আরো ভালো করে জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারবে, ঠিক আছে। সরি 1 মিনিট, একটা ফোন আসছে। যেটা বলছিলাম যে মোটামুটি 2-3 দিন পরে তোমাদের আরো ডাটা চলে আসলে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা এখানে তোমাদের দেবে ডাটা, সেই হিসাবে তোমাদের কিন্তু আইডিয়া রাখতে পারো সিরিয়াস ক্যান্ডিডেটদের মধ্যেই তোমাদের নাম আছে, তো ভয় পেয়ে লাভ নেই। ইভেন আমি এটা বলে দিচ্ছি, এখানে যদি তুমি দেখো যে 3 লাখ স্টুডেন্ট হয়ে গেছে, 3 লাখ স্টুডেন্ট টোটাল হয়ে গেছে, ঠিক আছে। 3 লাখ স্টুডেন্টের মধ্যে তোমার যদি এখানে 80-90 হাজারও থাকে র্যাঙ্ক, তুমি মনে করবে তোমার সিলেকশনের অনেক বেশি চান্স আছে, কিন্তু 3 লাখ স্টুডেন্ট খুবই সিরিয়াস, 3 লাখ স্টুডেন্টই তোমার এখানে ডাটা পুট আপ করেছে অল ওভার ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তার মধ্যে তোমাদের 80-90 হাজার থাকে, তোমাকে আলটিমেটলি লাগতে হয় প্রায় 8,000 ভ্যাকেন্সি ছিল, 15 গুণ মানে 1,20,000 মতো ক্যান্ডিডেটকে কিন্তু সিলেক্ট করা হবে, ঠিক আছে। 1,20,000 ক্যান্ডিডেটকে যে সিলেক্ট করা হবে, তার মানে তুমি ধরে রাখবে যে তার মধ্যে তুমি লাইক হচ্ছে কোন সিরিয়াস স্টুডেন্টরাই তোমাকে কিন্তু এখানে মানে ডাটা শেয়ার করেছে। যারা সিরিয়াস নয়, অনেক স্টুডেন্ট সিরিয়াস নয়, তার ডাটা শেয়ার করবেই না, করলে আলটিমেটলি তোমার অ্যাভারেজ মার্কসটা আরো কমে আসবে, বা তোমার র্যাঙ্কটা ওরকম জায়গায় লাগবে, তোমাদের পিছনে সব র্যাঙ্ক বাড়তে থাকবে, আর কিছুই না। তো আমি বলে দিলাম 3 থেকে 3.5 লাখ ছেলে যখন ডাটা শেয়ার করে দেবে, 3 থেকে 3.5 লাখ, তার মধ্যে তোমার র্যাঙ্ক যদি 80-90 হাজারের মধ্যে আসে, তোমার কিন্তু সিলেকশন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। সবকিছুর প্রবাবিলিটি, কোনো কিছুই নয়, ডাটার উপর পুরো স্ট্যাটিক সবকিছু, আর কিছু না, ডাটা বেস করে তোমাদের র্যাঙ্ক এখানে অ্যানালাইজ করা, তোমার সিলেকশন হবে কি হবে না সেটা বলা। ডাটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে, নিজের নিজের র্যাঙ্ক এখন চেক করে নাও, 3-4 দিন পরে আবার একবার চেক করে নেবে কোথায় আসছো কি না আছো, ঠিক আছে। আশা করছি এই ওয়েবসাইট থেকে তোমাদের একটা ক্লিয়ার হবে কি, যে তোমাদের মোটামুটি এবছর ক্লিয়ার হবে কি হবে না, ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হবে। তো আজকের ভিডিও এখানে আর বেশি লম্বা করবো না, এখানে আর বিশেষ কিছু ডিসকাশন করা নেই, ফালতু ভিডিওটা বড় করে লাভ নেই। তোমার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে, যে এই বিষয়ে আরো কিছু জানার থাকে, কমেন্ট করে অবশ্যই জানাও। এছাড়া অন্য কোনো টপিকের উপরে তোমরা ভিডিও পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাও, আর কি কি টপিকের উপরে তোমরা ভিডিও পেতে চাও, ঠিক আছে। যারা যারা আরআরবি যেই 2025 জন্য প্রিপারেশন দিয়েছে, ওদের স্কোর খুবই খারাপ এসেছে, ঠিক আছে, অনেকটাই কম এসেছে, এবং তোমরা সিভিল থেকে বিলং হয়ে থাকো, তাহলে আমাকে তোমরা মেসেজ করতে পারো ডাইরেক্ট ERRB SSC, ঠিক আছে। এইখানে আমাদের টেলিগ্রামে ডাইরেক্ট মেসেজ করো। 2025 জন্য যারা যেই প্রিপারেশন নেবে আরআরবি, এছাড়া যারা WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2024 জন্য যারা প্রিপারেশন নেবে, তাদের যদি মনে হয় কোনো টেকনিক্যাল হেল্প আমার কাছ থেকে লাগবে, তাহলে তারা আমাকে ডাইরেক্ট ERRB SSC এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, টেলিগ্রামে মেসেজ করো, আমি তোমাদের রিপ্লাই করবো, এবং তোমাদেরকে সেই হিসাবে আমার কি বৃত্তান্ত হয় সবকিছু তোমার সঙ্গে ডিটেলস আমি শেয়ার করবো, ঠিক আছে। তো ভিডিওটা আজকে আর লম্বা করছি না, ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এরকম রেলওয়ে সংক্রান্ত বা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত অনেক ভিডিও আরো নতুন তোমাদের সঙ্গে আমি প্রায়ই শেয়ার করতে থাকবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।